রজনী সেন রোড নিয়ে ভিডিওটা করতে গিয়ে যখন লেক রোড, লেক টেম্পল রোড এই সমস্ত জায়গায় ঘুরছিলাম, তখন ম্যাপে একটা রাস্তার নাম আমার চোখে পড়ে, লেফটেন্যান্ট তপন চৌধুরী অ্যাভিনিউ। স্বাভাবিকভাবেই আমার মনে হলো খুঁজে বার করা দরকার এই লেফটেন্যান্ট তপন চৌধুরী কে। তাকে নিয়ে ইন্টারনেটে খুব বেশি লেখালেখি কিন্তু হয়নি, 3-4টে আর্টিকেলই আছে, অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি ফ্লাইট লেফটেন্যান্ট তপন চৌধুরী। We go back to 1965, 1965 সাল। পাকিস্তান স্টার্টস অপারেশন জিব্রাল্টার, কাশ্মীরের মধ্যে মিলিটেন্টস ঢুকিয়ে দেওয়া, পুরো জায়গাটাকে ডিস্টেবিলাইজ করা। অপারেশন জিব্রাল্টার টার্নস ইন্টু আ ফুল-ফ্লেজড ওয়ার, দ্য সেকেন্ড কাশ্মীর ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এয়ারফোর্স বিকামস ইনভলভড, দি আর্মি বিকামস ইনভলভড, রাজস্থানে যুদ্ধ হয়। এবার এই সব কিছুর মাঝখানে ফ্লাইট লেফটেন্যান্ট তপন চৌধুরীর কিন্তু মস্কোয় যাওয়ার কথা ছিল MiG-21 এর ট্রেনিং এর জন্য। এবার যে যুগের কথা হচ্ছে, তখন মোবাইল ফোন টোন কিচ্ছু নেই। উনি এয়ারপোর্টে ছিলেন যখন উনি এয়ারপোর্টের PA সিস্টেমে অ্যানাউন্সমেন্ট শোনেন যে হিজ ট্রাভেল প্ল্যানস হ্যাভ বিন ক্যান্সেলড অ্যান্ড হি হ্যাজ টু রিপোর্ট টু ডিউটি immediately. On the 6th of September 1965, তপন চৌধুরী এবং অন্য বেশ কয়েকজন ভারতীয় পাইলট, they lead the first Indian raid into Pakistan, into a very, very heavily defended airbase, the Pakistan Air Force base at Sargodha in Punjab. The base is destroyed. তারা ফিরে আসে, কিন্তু তার 9 দিন পরে হি ওয়াজ নট সো লাকি। তখন ভারতের থেকে পাকিস্তান এয়ারফোর্সের কাছে কিন্তু আরো অনেক অ্যাডভান্স এয়ারক্রাফট ছিল। দে ওয়ার ফ্লাইং দি F-86 Sabre, যেখানে আমাদের কাছে ন্যাট বলে একটা ফাইটার ছিল, which was much smaller, but in dogfights against the Sabre it was very effective. তো এই একটি সেবার ভারতীয় এয়ার স্পেসে ঢুকে পড়েছিল। এবার তপন চৌধুরীকে অর্ডার দেওয়া হয় টু ইন্টারসেপ্ট দিস এয়ারক্রাফট। উনি টেক অফ করেন। টেক অফ করার সঙ্গে সঙ্গে হি এক্সপিরিয়েন্সেস আ বার্ড স্ট্রাইক, ইঞ্জিনের মধ্যে পাখি ঢুকে যায়। এয়ারফোর্সের তরফ থেকে তাকে অর্ডার দেওয়া হয় টু ইজেক্ট, বাট হি রিফিউজেস। মেবি হি ওয়াজ ট্রাইং টু সেভ দি এয়ারক্রাফট, উই ডোন্ট নো। কিন্তু চেষ্টা করে যখন উনি পারেন না, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট হি ডাজ ইজেক্ট, বাট ইট ইজ টু লেট। হিজ প্যারাশুট ক্যাচেস ফায়ার অ্যান্ড ফ্লাইট লেফটেন্যান্ট তপন চৌধুরী, যাকে তার বন্ধুরা চৌ বলে ডাকতো, ইজ কিল্ড। দ্যাট ইজ দ্য স্টোরি, আর তার নামেই এই রাস্তা। নাও ইউ নো। কলকাতার ইতিহাসের ব্যাপারে, কলকাতার রাস্তার ব্যাপারে, কলকাতার পুরনো বাড়ির ব্যাপারে যদি আরো গল্প শুনতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।